গেল যে আকাশ মানুষকে না দিয়ে খায়। আরে ভাই রাত্রি 10টার সময় কে ভিডিও করে? রাত 10টার সময় করে, দিনের মাঝখানে কার কখন কোথায় কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কে জানে বল। আচ্ছা তুহিন ঢুকবে না? তুহিন দেখ ওরা তো কেউ রিপ্লাই করছে না, আমার মনে হয় না ওরা আছে বলে বা অ্যাভেলেবেল আছে তুহিনের বলে। সকালবেলা কাজ করে তো, ও বলে ওর সমস্যা হয়। ভাই সকালবেলা আমিও কাজ করি, না সকাল 6টা থেকে। এখানে সবাই কাজ করে, আমি শুধুমাত্র ঘুমোই, সারা রাত জেগে থাকি, ঠিক আছে। আচ্ছা আমাদের আমাদের চ্যানেলে আগে প্রথমে ওয়েলকাম জানাচ্ছি দেবজ্যোতি ফিল্ম বাফ। দেবজ্যোতির চ্যানেলের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ওর চ্যানেলের, এবং ইয়েতেও আই বাটনেও দেওয়া রয়েছে আর @ করেও দেওয়া হয়েছে। তো দেবজ্যোতি কিন্তু ফিল্মের ব্যাপারে ডিপ একটা জ্ঞান রয়েছে, দেবজ্যোতির প্রেজেন্টেশন বেশ ভালো, জ্ঞান সত্যি সত্যি প্রচুর রয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে চেক আউট করার জন্য, এবং চেক আউট করলে ইমপ্রেস অবশ্যই হবে। আর সাহা টকিজের রয়েছে আকাশ সাহা আমার সাথে, যার ভিডিও স্বাগত আপনাদের। হ্যাঁ স্বাগত জানাচ্ছে, এবং সাহারও কিন্তু এটা ট্রায়াল তো, এটা ট্রায়াল তো না না এটা ট্রায়াল, এটা লাইভ হচ্ছে, লাইভ হচ্ছে। হ্যাঁ ও আচ্ছা। সাহার কন্টেন্ট গুলো আরো ইন্টারেস্টিং। আমি সাহার কন্টেন্ট থেকে জানতে পারি কি কি চক্রান্ত চলছে, কি কি কোথায় কি বিপদে পড়েছে, ঠিক আছে। রাজনৈতিক চক্রান্ত, ঠিক আছে। সাহার মধ্যে একটা রাজনীতি সচেতন ব্যাপার আছে। আমি রিয়েলি বলছি, আমি ইন ফিউচার দেখতে পাচ্ছি যে সাহা অরিত্র দত্ত বণিকের আসনটা ছিনিয়ে নিয়েছে, সাহা পুরোপুরি পলিটিক্যাল স্পিকার হয়ে গেছে। কিন্তু আমাকে একটা কথা বল, আমি সাহাকে প্রথম দিন দেখি ভাবছি এই কি রূপমের কি কোনো ভাই আছে? রূপম শ্রীভিউর মতো এক্স্যাক্টলি দাড়ি, চুলের প্লেসিং, বহুজন বলেছে, বহুজন ডাইরেক্টলি বলেছে, চুলের প্লেসিং থেকে শুরু করে চশমা থেকে শুরু করে দাড়ি, মুখের শেপ, আমি খালি ভাবছি যে রূপম রিভিউর কি কোনো হারিয়ে যাওয়া ভাই রয়েছে, ঠিক আছে। এবং যথেষ্ট শান্ত রেশনাল ওয়েতে কথা বলা, সেটাও অনেকটা ওর মতন, ঠিক আছে। তো তো আজকে আমাদের টপিক কি? অঙ্কুশের মির্জা, রাইট? মির্জা পার্ট 1 জোকার। হ্যাঁ পার্ট 1 জোকার। তো তোরা মতো কপাল না হয় না, তোরা আমাকে বল যে তোদের ট্রেলারটা কতটা ভালো লেগেছে, কি জন্য এক্সাইটেড? দেবজ্যোতিকে দেখছিলাম, তুই বলছিলিস যে দেবজ্যোতিদা বলুক, আমি 2 মিনিটে আসছি আমি। বলো দেবজ্যোতি, তুমি বলো। হ্যাঁ তুই কি বলছিলিস কমপ্লিট করে আমি বলছি। হ্যাঁ মানে তুই যে বলছিলি না যে আমি খুব খুঁটিয়ে দেখিনি, মানে খুব খুঁটিয়ে দেখলে পরে তোর আরো কি মনে হয় যে আরো কি বলার রয়েছে যেগুলো তুই বলছিস না বা বলতে চাইছিস না? দেখ খুঁটিয়ে যদি আমি দেখি তাহলে দেখ, প্রথমত আমি সত্যি কথা বলতে আমি ট্রেলার দেখে সিনেমা আমি কোনোদিনই খুব জাজ করিনি, কারণ আমি বহুবার এরকম হয়েছে যে ট্রেলার খুব ভালো, সিনেমা ডিসঅ্যাপয়েন্টিং, সিনেমা খুব ভালো, ট্রেলার ডিসঅ্যাপয়েন্টিং। তো আমি কোনোদিনই যে ট্রেলার খুব বেশি, আই ডোন্ট গেট ইনটু দ্য ট্রেলার দ্যাট মাচ। আমার কিন্তু মির্জা ট্রেলার যথেষ্ট ভালো লেগেছে, মানে ইটস ইজিলি অ্যান 8 আউট অফ 10 ট্রেলার ফর মি। দেখ যদি কিছু ছোট ছোট ব্যাপার স্যাপার যদি আমি চেরি পিক করি, তাহলে দেখ ঋষি কৌশিককে জায়গা যথেষ্ট পরিমাণে দেওয়া হয়নি। অঙ্কুশের যে ক্যারেক্টার মোমেন্টসটা একদম প্রথমে দেওয়া হয়েছিল, ওটা যদি ট্রেলারের পরে আসতো তাহলে কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি হতো, তাই না? মানে ওই যে শুরুর দিকের যে অ্যাকশনের শট গুলো বলছিস, রাইট? শুরুর দিকে অ্যাকশনের শট, এবং একটা পুরনো বাংলা গান আছে মেহু পায়রা বিবি, ওইটার একটা রিমিক্স ভার্সন চলছিল, ওটা কিন্তু দুর্দান্ত সিন। ওটা যদি ট্রেলারের পরের দিকে আসতো তাহলে কিন্তু দারুণ হতো। কারণ দেখ একটা ট্রেলারের যদি হাই পয়েন্ট তোর প্রথম 15 সেকেন্ড হয়, তারপরে তো কাইন্ড অফ সেই ইন্টারেস্টটা সাস্টেইন করাটাও চাপ, তাই না? তো আমার ওই জিনিসটা লেগেছিল, বাট ওভারঅল ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে। কৌশিক গাঙ্গুলি জাস্ট দারুণ, এবং ডার্ক হিউমার আছে একটা, যেটা ভালো লাগলো, মানে ড্রাই সিনেমা নয়, যথেষ্ট ডার্ক হিউমার আছে। হ্যাঁ আমার না আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। ট্রেলারের টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে কালারের খুব সুন্দর ওরা ইউজ করেছে, সিনেমাটোগ্রাফি বেশ প্রপার, ঠিক আছে। মানে আই প্লিজিং একটা ব্যাপার আছে। জিদ্দার লাস্টের যে সিনেমাটা এসেছিল, যেটা তোর ফ্লপ হয়েছে বক্স অফিসে,
ওইটা ট্রেলারের মধ্যেও না একটা আই প্লিজিং একটা কালারের একটা ছিল ব্যাপার, সেটা এইটার মধ্যেও রয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগে। এবং আমার না মানে দেখ, আমি যখনই বলেছি যে অগ্নিপথের মতো, তখন আমি ভাবছিলাম যে লোকজন হয়তো আমাকে গালাগাল দেবে যে তুই এখন বলবি যে টোকা। দেখ, টোকা পুরো আলাদা জিনিস, আর কাইন্ড অফ হোমাজ দেওয়া বা সিমিলার হওয়াটা আলাদা জিনিস, ঠিক আছে? দেখ, তো আমি এখানে অগ্নিপথের প্রসঙ্গে বলে রাখি, অগ্নিপথ অরিজিনাল সিনেমা তো ইটসেলফ নয়, অগ্নিপথ না তো না না স্কারফেসেরই। স্কারফেসের হ্যাঁ থেকে ইন্সপায়ার্ড, যে স্কারফেসটা মানে ইয়ের স্কারফেস, মানে আল পাচিনো স্কারফেস, সেটা 1939-এ পল মুনির স্কারফেস থেকে ইন্সপায়ার্ড। হ্যাঁ তো হ্যাঁ ইটস হ্যাঁ কাইন্ড অফ আ লং ট্রেল দেয়ার, তো অরিজিনাল কোনো সিনেমাই না। হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি না, এইটাই হচ্ছে কি ব্যাপার, মানে আজকের দিনে না মানে কোনটা কপি কোনটা হোমাজ হ্যাঁ, কোনটা মানে আমার কোনোদিন কিছু এসে যায় না এইসব নিয়ে। ওই লাইনগুলো না পুরোপুরি ব্লার হয়ে গেছে, ঠিক আছে? হুম হুম সেটাই হুম। হচ্ছে যেটা জিনিস। যাই হোক আকাশ, আমরা আকাশের কাছে জানতে চাইবো, আকাশ, অঙ্কুশের সিনেমার ট্রেলার নিয়ে তোমার কি বক্তব্য রয়েছে? আমরা ইন ডেপথে জানতে চাই। দেখো, আমি আগেও বলেছি যে আমার ট্রেলারটা আহামরি কিছু লাগেনি, তবে ট্রেলারটা রিভিউ আমি আলাদা করে করেছি, এটা নিয়ে বলতে চাই না। এখন কিছু সিনেমা আসুক, দর্শকরা বলছেন যে তুমি নদী না দেখে ন্যাংটো হয়ে যাচ্ছ, ব্যাপারটা এরকম আর কি। সিনেমার হলে যাও, সিনেমা দেখো, তারপর খারাপ ভালো বলো। আমরা কি দর্শককে বলবো তোমার একটা অর্ধনায়িত ছবি আমাদের কাছে আছে? হ্যাঁ, না, যাই হোক, তো আমার মির্জা যেটা সব থেকে বেশি ভালো লেগেছে, তোমরা একমত হবে, সেটা হলো প্রমোশন খুব ভালো হচ্ছে। দেবদা প্রমোশন করছে, জিদ্দা প্রমোশন করছে, এবং বাংলা সিনেমার ক্ষেত্রে এটা হচ্ছে, এটা ভেবেই খুব আনন্দ হচ্ছে। এবং অঙ্কুশ কিন্তু আমাদের বিভিন্ন কলেজগুলোতে আসছে, বারাসাত গভর্নমেন্ট কলেজে রিসেন্টলি গেছিল, প্রচুর কলেজে ভিজিট করছে, বিভিন্ন রুরাল যে এরিয়াগুলো আছে সেখানে যাচ্ছে বারবার করে। তো গ্রাউন্ড লেভেলেও প্রমোশনটা হচ্ছে, এবং আমার মনে হয় যে নির্দিষ্ট যে ফ্যান ক্লাব ছিল আর কি, সেখান থেকে বেরিয়েছে জিতের ফ্যান ক্লাব, দেবের ফ্যান ক্লাব, কিছু সংখ্যক দর্শক কিন্তু হলে যাবে। দেখাটা মেন বিষয়, আমাদের দেখাটা সিনেমাটা মেন বিষয়, তারপর খারাপ ভালো হলো সেটা তো বললাম। তো এই আগে সিনেমা দেখি তারপর বলবো, আমি এখনই বলছি। এবারে একটাই ব্যাপার, যেন ঠিকঠাক শো টাইম যেন পায়, প্রপার শো যেন পায়। না না ভাই, বিশ্বাস করে আমার না বুক মাই শো খুলে না রীতিমতো মানে মানে মাথায় রক্ত চড়ে যাওয়ার মতো হয়। দেয়নি তো, আজকে দেখলাম দেয়নি তো, এখনো অব্দি দেয়নি। তুই একটা কথা ভাব, এই একটা হিন্দি সিনেমা বেরিয়েছে, কমেডি সিনেমা, যেটা আমার খুব ভালো লেগেছে, মাডগাঁও এক্সপ্রেস। ওকে, মাডগাঁও এক্সপ্রেস এর এখানে কত অডিয়েন্স রয়েছে, ওই সিনেমাটা পর্যন্ত কত শো পেয়েছে ভাই। বাংলা সিনেমা প্রাইম টাইমে শোই পায় না, এটা কেন? মাল্টিপ্লেক্স গুলোতে এটা কেন? আরে অতি উত্তমকেই তো শো দেয়নি, একটা শো ছিল জয়াতে আমাদের পাড়া, দেবজিৎ জানে, ওইটাই তো বলছি। ইভেন কি জানিস তো, সিনেমাটা বেলাইন, স্বর্ণতা দেখেছে বেলাইন সিনেমাটা, ভীষণ ভালো আমি সিনেমা। দেখতেই পারলাম না, আমার দেখা হয় একটা 3টের সময় শো টাইমই নেই। অত বাজে শো টাইম দিলে মানুষ দেখবেই বা কি করে? এরপর বলবে যে লোকে বাংলা সিনেমা আসে না দেখতে। বাংলা সিনেমা যে দেখতে আসবে, তুই দেখবি ইংলিশ ফিল্ম হোক বা হিন্দি ফিল্ম হোক, সকাল 11টার আগে শো অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে? তুই সিটি সেন্টারের দিকে তাকা, আনি স্কোয়ারের দিকে তাকা, ডায়মন্ড প্লাজার দিকে তাকা, স্টার মলের দিকে তাকা, তুই দেখবি শো রয়েছে। বাংলা সিনেমার ক্ষেত্রেই দুপুর 3টে, কি করে আসবে লোকে দুপুর 3টের সময় দেখবে? শুক্রবার দিন অফিস খোলা থাকে সমস্ত জায়গাতে, যদি সকালবেলাতে শো যদি হয়, আমি আমার ভিডিওতে শেষ দিন দিয়েই বলছিলাম যে সকালবেলাতে হলে পরে কি হয়, এই যে অজয় দেবগনের লাস্টের যে ফিল্মটা, বা বিজয় থালাপতির ফিল্মটা, শাহরুখ খানের জওয়ান বলে যে ফিল্মটা, এই সমস্ত সিনেমাগুলো আমি ভোরবেলা গিয়ে ওই 8টা-9টার সময় দেখে এসে রিভিউ করে তারপর আমার অফিসের কাজ আমি আরম্ভ করেছি। বাংলা সিনেমাতে সেই স্কোপই নেই, এটা আমি জাস্ট মেনে নিতে পারি না। তুমি শো রাখছো না, অড টাইমিং দিচ্ছ, এবং তুই দেখবি কোনো হলে বাংলা সিনেমা আসেই না। ইভেন কি শ্যামবাজারের এখানে স্টার থিয়েটার বলে একটা আছে জায়গা, ঠিক আছে, খুব ভালো, ঠিক আছে। আমি আজকেই বোধহয় স্টার থিয়েটারে একটা সিনেমা তো দেখতে গেছিলাম, অভাগীর স্বর্গ বলে, অভাগীর স্বর্গ। হ্যাঁ, স্টার থিয়েটারে পর্যন্ত তোর এখন মাঝে মাঝে দেখি যে হিন্দি ফিল্ম এসে সমস্ত শো খেয়ে নিয়েছে।
শয়তানি এরকম হয়েছিল, দুখানা না মানে স্টার থিয়েটারে 4টে শো বোধহয় চালানো হয়, একটাই স্ক্রিন, তো শয়তানকেই 3খানা শো দিয়ে আছে বসে। আমি তোর আজকে স্টারের বাইরে তো দেখলাম অঙ্কুশের সিনেমাটার একটা পোস্টার পড়েছে, অজয় দেবগনের একটা কাট আউট পড়েছে বিশাল বড়, ঠিক আছে, বাড়ি মিয়া ছোট মিয়ারও হ্যাঁ বাড়ি মিয়া ছোট মিয়ারও আছে পোস্টার। এবার আমি ভাবছি যে স্টার থিয়েটারে তাহলে 10 তারিখ কি অঙ্কুশের মির্জা লাগবে না এই দুটো সিনেমা লাগবে, কারণ 4খানা শো ওরা চালাতে পারে, 4টের মধ্যে মির্জাকে যদি একটা দেয়, হিন্দি সিনেমাগুলোকে যদি 3টে যদি দেয়, ভাই এরপরে আর দর্শককে দোষ দেওয়া যায় না যে তারা দেখতে আসে না, তাদেরও সে থাকবে যে ভাই শো টাইমই তো নেই, আমি কি করে যাবো। আমরাও বলি চেঙ্গিসের ক্ষেত্রে হয়েছিল, জিদ্দার ক্ষেত্রে তো বারবার হয় এটা, তুমিও কথা বলেছো আমি কথা বলি। শোন, এটা অ্যাকচুয়ালি জি দেব স্পেসিফিক না, মন দিয়ে যদি দেখবি তো প্রধানও এই সমস্যা ফেস করেছে, সমস্ত বাংলা সিনেমায় এই সমস্যা ফেস করে, ঠিক আছে। অভাগীর স্বর্গ ডায়মন্ড প্লাজাতে একটা সন্ধ্যা 7টার শো ছিল, বুঝলি তো, শুক্রবার দিন, শনিবার দিন, রবিবার দিন ছিল। আমার আজকে ছুটি ছিল, ঠিক আছে, আমি ভেবেছি যে অ্যাটলিস্ট 1 সপ্তাহ তো ডায়মন্ড প্লাজাতে চলবে, কারণ ডায়মন্ড প্লাজাতে বাংলা সিনেমা হাউসফুল যায়। আমি চেঙ্গিস ডায়মন্ড প্লাজায় দেখতে গেছিলাম, অতি উত্তম হাউসফুল গেছে। ওমা, অভাগীর শোটা দেখি হাঁটিয়ে দিয়েছে। আমি ভাবলাম হয়তো কোনো গ্লিচ, আমি ফোন ছেড়ে কম্পিউটারে চেক করলাম, দেখি নেই, সন্ধ্যা 7টার সময় একটা শো ছিল, ঠিক আছে। আর এই যে বেলাইনের মতো সিনেমা, ভাই ট্রাস্ট মি অন দিস, দ্যাট ফিল্ম ইজ আ ব্যাঙ্গার। কালকে আছে দেখো। আমি তো মানে ভাগ্য ভালো দেখি রূপমন্দিরে দেখি শো পেয়েছে, রূপমন্দিরেও পায় না অনেক সময়। ওকে, 6টা-7টা দেবুদা দেখতে পারো, সিনেমাটা ভালো লাগবে তোমার। আমার দেখার ইচ্ছা আছে, বিয়ে করতে স্বর্ণরও রিভিউ দেখেছি, সবাই ভালো রিভিউ দিয়েছে। স্বর্ণরূপ 1.5 ঘন্টা সিনেমা। এবার দেখ দেবজ্যোতির কতটা, কারণ দেবজ্যোতির ভিডিও আমি দেখেছি, দেবজ্যোতি কিন্তু খুব ভালো ভালো ফিল্ম দেখে এসছে, ঠিক আছে। এবার এই একটা ব্যাপার আছে, মানে যাদের টেস্ট খুব হাই তাদের না একদমই তাই না। দেখ আমি ছোটবেলায় লরেল হার্ডিও দেখেছি, চ্যাপলিনও দেখেছি, আবার অঞ্জন চৌধুরীর সিনেমাও দেখেছি, ওটা কোনো ব্যাপার না। ইভেন আমার এই সিনেমাগুলো খুব ভালো লাগে, আমি কালই রণক্ষেত্র নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো আমি দেখছিলাম, আমি ওটা শুরু করেছিলাম ভিডিওটা দেখা, বাট আমি কমপ্লিট করতে পারিনি, তার মধ্যে আমার কাজ পড়ে গেছিল। আরে তুই জানিস না, আমার বাড়িতে একদম বিপরীত চিন্তাধারার লোক, আমার অর্ধাঙ্গিনী একেবারে পোষায় না, আর আমার মার বোন অর্ধাঙ্গিনী গিয়ে দেখেছে, তাদের খুব ভালো লেগেছে। এমন ঝগড়া বাড়িছে, ঠিক আছে, ঝগড়া মানে যাকে বলে ফাটাফাটি ঝগড়া। ওকে, বোন লাস্টে বলছে তোমাদের ছেড়া চিরকাল অমানুষই থেকে যাবে, আমি বলে দিচ্ছি তোমাকে। যাই হোক, কৌশিক গাঙ্গুলি একটা জনার থাকে, ওই জনারই বারবার করে খেলে, তো ভাল লাগে না। কৌশিক গাঙ্গুলি যথেষ্ট ভার্সাটাইল, কৌশিক গাঙ্গুলি দারুণ। ইভেন কৌশিক গাঙ্গুলি, আমি জানি না তোরা তখন কতটা মানে টিভি দেখতিস, মানে জিতে, মানে তখন ছিল, তখন ইটিভি বাংলা ছিল, কৌশিক গাঙ্গুলির খুব ভালো ভালো টেলিফিল্ম ছিল, আমি সেগুলো না পাই না। খুব ভালো ভালো বেশ কিছু টেলিফিল্ম, রাজ চক্রবর্তীও বানিয়েছিল, রাজ চক্রবর্তী একটা টেলিফিল্ম তো আছে নদের চাঁদ বলে, যেটা ইউটিউবে অ্যাভেলেবেলও আছে। তো কৌশিক গাঙ্গুলির কাজ আমার তখন থেকেই ভালো লাগে। না, ওনার গল্প বলার মধ্যে এমন একটা কি বলবো, মানে এমন একটা অদ্ভুত একটা ব্যাপার আছে। আমি ওনার অনেক সিনেমা আমি দেখলাম, ওনার একটা সিনেমা দেখেছিলাম যেটা আমার এত ভালো লেগেছিল যে আমি আর খুব একটা বেশি রিভিউ টিভিউ কিছু করার চক্করেই যাইনি। ওই যে বল না, যেখানে একটা বাচ্চা, তার এরকম 4টে মতো হাত, ঠিক আছে, ওইটা। তারপর অঞ্জন দত্তর সাথে একটা কাজ করলেন না রিসেন্টলি, যেখানে আবিরও ছিল, একটা পুরোনো ভাঙা বাড়ি নিয়ে। পালান, ঠিক আছে, পালান আমি দেখিনি, পালান ঠিক আছে, পালান বেশ, আমার এগুলো বেশ ভালো লেগেছে। অর্ধাঙ্গিনী আমার কেন পোষায়নি, অর্ধাঙ্গিনী আর কাবেরী অন্তর্ধান রহস্য, এই দুটো সিনেমা পোষায়নি। যে দুখানা সিনেমাতেই না মানে গল্পগুলো অদ্ভুত, তোর না একটা কনভলিউটেড, মানে এবং গল্পটা মানে যেই পিলারের উপর দাঁড়িয়ে আছে সেই পিলার হচ্ছে একটা খুব স্টুপিড ক্যারেক্টার, এবং দুই জায়গাতেই স্টুপিড ক্যারেক্টারটা ছিল কৌশিক সেন। মানে অর্ধাঙ্গিনী আমার কাছে সুপার ডুপার অ্যাবসার্ড একটা ফিল্ম, যেখানে একটা চরিত্রহীন লোক
সে ছাতার মাথা নিজের মেডিকেলের জিনিসপত্র তার বউ, মানে এটা একটা বেসিক জিনিস, তুমি আমার সাথে থাকছো তো আমার অফিসিয়াল কাগজপত্রের ব্যাপারে তুমি জানবে, এবং সে সেটা করেনি। সেই একটা ভুলের ওপর পুরো গল্পটা দাঁড়িয়ে আছে, যেখানে দ্বিতীয় বউটার কাইন্ড অফ কোনো দোষ নেই, প্রথম বউটা সাহায্যও করছে আবার কথাও শোনাচ্ছে। আবার কৌশিক সেনের ক্যারেক্টারটা আমার এখানে এত ইরিটেটিং লেগেছে ভাই, এমনিতেই আমার মানে কৌশিক সেনের ব্যাপারে অনেক জিনিসপত্র জানি, মানে এ ধরনের লোকেদের আমি একেবারেই পছন্দ করি না। এবার ফিল্মে তো আমি একটা রূপকথার গল্প দেখছি, সেখানেও লোকটা এত ইরিটেটিং না ভাই, এবং আমি খালি ভাবছি যে হোয়াট কাইন্ড অফ ননসেন্স ফ্যামিলি ড্রামা ইজ দিস। ঠিক আছে, মানে গোয়েন্দা মার্কে একটা ভাই অম্বরীশ ঢুকে ওকে বাইরে থেকে বউঠান ব্লুটুথ ফোনে ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই বাড়ির আবার কিছু অর্থোডক্স নিয়ম রয়েছে, ঘরে ঢোকা যাবে না, সেই রুল ব্রেক করে ঢুকছে। লাইক হোয়াট দ্য হেল ইজ দিস। এবং আমি বুঝি যে এই সিনেমার টার্গেট অডিয়েন্স হয়তো আমি নই, কিন্তু এইখানে আমার ওই একটা ক্ষোভের জায়গা তৈরি হয়, আমাদের বাড়ির মা কাকিমা জেঠিমাদের এই বাংলা সিনেমার তারকারা ঠিক কতটা মূর্খ আর টেকেন ফর গ্রান্টেড নেয় বলে এরকম টাইপের গাঁজাখুরি গল্প লিখে। তুই সিরিয়াল গুলো দেখবি, সিরিয়াল গুলো তো তাই চলে, বাংলা সিরিয়াল। এই যে এখন একটা সিরিয়াল চলছে, আমার মা ওটার খুব ফ্যান, আমি রোজ গিয়ে 10 মিনিটের জন্য সিরিয়ালটা দেখে খিস্তি মেরে চলে আসি, তারপর মায়ের কাছে ঝাড় খাই। সেটা যে জল থই থই ভালোবাসা, এটা একটা নাম, জল থই থই ভালোবাসা, এটা নাম ভাই, ভাই ট্রাস্ট মি, দিস ইজ দ্য নেম, জল থই থই ভালোবাসা। সেখানে আবার কি একটা ইঞ্জিনিয়ার ছেলে রয়েছে, সে তার মাকে কথা শোনায়। আমি আমার মায়ের থেকে কথা শুনি, মাঝে মাঝে আমি চিৎকার করি। আজকে বাটা মাছের ঝোল দিয়ে যদি মাছ রান্না হয় বাড়িতে, আমি প্রতিবাদ করবই, তেলাপিয়া মাছ হলে আমি প্রতিবাদ করবই, কিন্তু মাকে অপমান করার কনসেপ্টটা মানে ভাই দিস ইজ ভেরি, মানে দেখ আমি বলতে চাইছি না আমি খুব মাতৃভক্ত, সমস্ত ছেলেই মাতৃভক্ত হয়, কিন্তু একটা ছেলে তার মাকে ইমোশনালি হার্ট করছে, পিঞ্চ করে কথা বলছে, সেটা একটা টেলিভিশনে দেখাচ্ছে জল থই থই ভালোবাসা। আই এম বি লাইক সুরের বাচ্চা, এই সিরিয়ালের রাইটারকে পেলে না 4টে থাপ্পড় মেরে তো দেন জিজ্ঞাসা করবো যে ভাই তোর নাম কি, তারপরে আরেকটা থাপ্পড় মারবো ওকে। না, অঙ্কুশ দা এই ভিডিওটা দেখলে পর ভাববে যে কোথায় বাড়াগুলো আমার সিনেমাটা প্রমোশন করবে, কোথায় প্রেমে। না আমি একটা কথা বলতে চাই, অঙ্কুশ দা কিন্তু জেনুইনলি ভালো প্রমোশনের কাজ করেছে ইন আ ভেরি লিমিটেড রিসোর্স, এটা বলতেই হবে। সোশ্যাল মিডিয়া মানে একটা কিন্তু অ্যান্টিসিপেশন লেভেল ধরা করেছে, যেটা সত্যি কথা বলতে আমাদের বাংলার যা অডিয়েন্স, অ্যান্টিসিপেশন লেভেলটা ধরে রাখা কিন্তু চাপ। আর জানিস তো অঙ্কুশ দাকে প্রমোশনে একটা লোক অদৃশ্যে অনেক সাহায্য করেছে, তার নাম কি বলতো, রক্তিম চ্যাটার্জি। যদি মির্জা দিয়ে এই ফালতু বাওয়াল গুলো না যদি, আচ্ছা সত্যি কথা বলতে আমি না এই রক্তিম চ্যাটার্জির কেসটা আমি ভালো করে জানি না, তোরা আমাকে কোনোদিন একটু বলিস তো, মানে আমি তোকে বলবো রক্তিম চ্যাটার্জির কেসটা, আমি না কেসটা বুঝি না। আমি তো তোকে খালি একটা জিনিস বুঝতে হবে যে তুই লাইফে যত অ্যাবসার্ড যেটা দেখে তোর মনে হচ্ছে দিস ইজ অ্যাবসার্ড এন্ড দিস ইজ ইম্পসিবল, সেই মুহূর্তে হ্যাঁ তুই রক্তিম চ্যাটার্জির কেস জানিস আকাশ? আমি পুরো জানি ভাই। তুই জানিস রক্তিম চ্যাটার্জির কেস? হ্যাঁ আমি জানি। শোন দেখ আমি তোকে বলছি, রক্তিম চ্যাটার্জিকে গিনেস বুক অফ রেকর্ড থেকে 2 দিনের মধ্যে কল করবে, কেন বলতো? একমাত্র লোক যে নিজের সিনেমার 10 বার অ্যানাউন্সমেন্ট করেছে, 15 বার টিজার ট্রেলার করেছে, 20 বার হিরো চেঞ্জ হয়েছে, কিন্তু সিনেমা আজ অব্দি আসেনি। কিন্তু ভাই কিন্তু বুক মাই শোতে বেঙ্গল পুলিশ আপলোড হয়ে গেছে, মানে আসছে। জিতু কামালের বেঙ্গল পুলিশ, আরে জিতু কামালই তো রক্তিমের সহচর ছিল, জিতু কামাল এখন নেই, ঠিক আছে? জিতু কামাল এখন হারু কামাল হয়ে গেছে। ওকে, এবার তুই দেখ বেঙ্গল পুলিশের ইন্টারেস্ট 500 লোক ইন্টারেস্টেড, এই 500 লোক কারা আমি দেখতে যাই। অঙ্কুশের সিনেমাটা পরের সপ্তাহে আসছে, ওটার ইন্টারেস্ট আমি লাস্ট দেখেছিলাম 2000 বা সামথিং, কিন্তু বেঙ্গল পুলিশ যেটা নাকি একটা বাংলা সিনেমা, তাতে সব সাউথ ইন্ডিয়া থেকে অ্যাক্টর নেওয়া হয়েছে, যেটা কানাডা তামিল তেলেগুতে ডাব হবে, সঙ্গে বাংলাতেও, তাতে কোনো প্রচুর সিনেমার কপি টোকা তো দেখছি না। বাংলাতে ডাব হবে মানে কি? বাংলাতেই তো শুট হবে ভাই, কোনো শুট ফুট হবে না ভাই ওইসব সিনেমা, কপি খালি বুদ্ধি করে অন্যান্য সিনেমাতে ক্লিপিং কেটে অ্যাড করা হবে। তুই শোন,
আমি তুই খালি মাথার উপর দিয়ে যাচ্ছে আমার, আমি যাই হোক বাদ দিই। দেবজ্যোতি, তুই তো মাথার উপর দিয়ে যাচ্ছে, তো তুই তাহলে বাংলা সিনেমার ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় তুই মিস করেছিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে তো খুবই সমস্যা। প্রোফাইলটার লিংকটা দেবো, প্রোফাইলটা কি একবার দেখলে তুই বুঝতে পারবি। তুই একবার দিস তো। ব্যানার্জির ফেসবুকের প্রোফাইলের লিংক দিয়ে দেবো, আমাদের গ্রুপে দেবো। হ্যাঁ 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 প্লিজ। এবং আমি তো টাওয়ারই পাই না, এসব কোথায় হয়ে যাচ্ছে কি। এবং শোন, রক্তিম চ্যাটার্জিকে আজ অব্দি বাংলা পুরো ফিল্ম রিভিউ কমিউনিটি, যাদের মধ্যে বন্ধুত্ব আছে যাদের মধ্যে বন্ধুত্ব নেই, এই একটা লোক যাকে সবাই সমস্বরে 4 অক্ষর বলে চিৎকার করে সবাই রোস্ট করেছে, ঠিক আছে? ওকে ওকে, হি ইজ দ্য চ্যাম্পিয়ন, ঠিক আছে? আচ্ছা বাদ দে, রক্তিম চ্যাটার্জি নাকি বাদ দে, মির্জার কথা বল। মির্জা কিন্তু অঙ্কুশদা ভালো প্রমোট করেছে। না না, এটা তো আমি মানে মানে সিরিয়াসলি বলছি, আমি অঙ্কুশকে দেখে, আর অঙ্কুশ ইন্টারভিউ তো ব্যাটম্যানের টি শার্ট পরে যাচ্ছে, আমি ওইখানে লাইক আপ তো হাম ইসকে সাথ হ্যায়, হাম খড়ে হ্যায় ইসকে সাথ, ঠিক আছে? না অঙ্কুশদা কিন্তু যথেষ্ট বিজনেস স্যাভি, কারণ সোশ্যাল মিডিয়ায় যে মার্কেটিংটা করেছে সেটা কিন্তু খুব লিমিটেড রিসোর্সেতে অ্যাকচুয়ালি রিচ পাবে। তো অ্যাকচুয়ালি কিন্তু বিজনেস স্যাভি, যেটা সত্যি কথা বলতে মানে আমি এক্সপেক্ট করিনি, মানে বিং আ ফার্স্ট টাইম প্রডিউসার। আর জানিস তো, অঙ্কুশ আর ঐন্দ্রিলা দুজনেই না, আমি দুজনের কথাবার্তা গুলো শুনছি ইন্টারভিউতে, এত ম্যাচিওর সাউন্ড না, হুট করে আমি কথা বলতে, এক্স্যাক্টলি আমি দেবজিৎকেও এত ম্যাচিওর সাউন্ড করতে দেখিনি। ঐন্দ্রিলা মহারাজের একটা ইন্টারভিউতে পুরো এক্সপ্লেন করবে যে কেন ওরা প্যান ইন্ডিয়া যায়নি। আই লাভ দ্যাট পোর্শন, ঠিক আছে? মানে আমি বলেওছি আমার ভিডিওর মধ্যে, মহারাজ মানে এমএফকে তো, এমএফকে আচ্ছা। না দেখ, আমি লাস্টের 5 মিনিট ভাই মির্জা নিয়ে আলোচনা কর, এইসব রক্তিম অনেক রাত হয়ে গেছে, শেষ করতে হবে। দেখ, মির্জা স্টার থিয়েটারে আমি দেখে যা বুঝলাম, স্টার থিয়েটারে মির্জা তো আসবে। স্টার থিয়েটারে মির্জা যদি আসে তাহলে স্টার থিয়েটার একটা ভালো দেখতে যাওয়ার জায়গা। সবাই উল্টোডাঙাতে চলে আসবে, আমি দাঁড়িয়ে থাকবো, অটোওয়ালা ধরবো, আমি জানি ঠিক কোথায় গিয়ে দাঁড়ালে পর অটো মুহূর্তের মধ্যে পাওয়া যায়। স্টার থিয়েটার আমার 20 মিনিটে পৌঁছানোর রেকর্ড আছে, ঠিক আছে? উঠতে উঠতে লিটারালি 10 মিনিট পরে দেখবো না, 10 মিনিট আগে ঢুকবো কিন্তু। হ্যাঁ আমি আচ্ছা, এবার তোদেরকে বলতে হবে যে তোরা কি 10 তারিখই যাবি, মানে শো টাইম আগে দেখি কি আছে। দেখ, আমার কিন্তু শুক্রবার হবে না, আমার শনিবার বিকেলে। শুক্রবার নয়, তোরা তাহলে বুধবার। শুক্রবার আসছে না তো ভাই, শুক্রবারের আগে আসছে 10 তারিখ কাইন্ড অফ মাঝখানে। ও আচ্ছা, আমি জানি না, রিলিজ ডেট জানি না। দেখ, আমরা অঙ্কুশদার পাশে আছি, আমি দুবারও দেখতে যেতে পারি, ঠিক আছে? দেবজ্যোতি যদি শনিবার দিন যায়, আমার যদি ফাঁকা আছে, আমি চলে যাবো। তো স্যার, আমার কোনো গার্লফ্রেন্ড নেই তো ভাই, আমি এক সিনেমা 3 বার করে গিয়ে দেখি, কারণ কোনো গার্লফ্রেন্ড নেই, ঠিক আছে? আচ্ছা এবার আসল কথাটা বল, যেটা সব থেকে ইম্প্যাক্ট করতে পারে ইকোসিস্টেমে, সেটা হচ্ছে বক্স অফিস কিরকম হতে পারে। দেখ, অঙ্কুশ বলেছে যে বক্স অফিস যদি বলার মতো যদি হয় তাহলে বলবে, না হলে বলবে না। সুতরাং যেটা অনেস্ট কালেকশন আমরা জানতে পারবো, মাল্টিপ্লেক্সের কালেকশন জানতে পারবো এক সপ্তাহ পরে। হ্যাঁ, মাল্টিপ্লেক্সের কালেকশন আমরা পারবো জানতে। এবার দেখ, মির্জা যে টাইপের সিনেমা, মির্জার কিন্তু একটা ভালো স্যাটেলাইট ভ্যালু থাকবে, স্যাটেলাইট ভ্যালু ভালো থাকবে। এবং আমি জানি না যে মানে এটা জিদ্দার মতো হবে না হয়তো, কারণ মানে খুব হাই কোট করবে না ফিগার, আমার তাই মনে হয়। বক্স অফিসে কিরকম ইম্প্যাক্ট হতে পারে, মানে এটা কি অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হতে পারে? যেটা মেন্টালের সময়ও অনেকে বলছিল যে মেন্টাল হয়তো ইট ক্যান বি পোটেনশিয়ালি আ গেম চেঞ্জার, বাট সেটা হলো না, সবাই দেখলাম আমি। শোন দেখ, মেন্টাল ফ্লপ করার পেছনে কারণ হচ্ছে যে মানুষ এই দুই সেলিব্রিটিকে নিয়ে তিতিবিরক্ত, বীতশ্রদ্ধ। তাই সেটা আমি বাদ দিচ্ছি, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, আমি সিনেমার কথা বলছি। সিনেমাটা তো একটা এক্সপেকটেশন ছিল ভাই। শোন, যারা ইউটিউব চ্যানেল করে না, নর্মাল যারা অডিয়েন্স, তারা এভাবেই বিচার করে, তারা যাবে না দেখতে, এবং তারা যায়ওনি। সেন্টিমেন্টাল সিনেমাটা হয়তো ভালো না হতে পারে, বাট সিনেমাটা কিন্তু মানে অসহ্যকর কিন্তু নয়। কোন সিনেমা চালিয়েছে তোকে একা নিয়ে? একাই চালিয়েছিল ওই আরতিতে, আমি রিভিউ করার সময় বলেছিলাম। মানে একটা কাপল ঢুকেছিল, হাফ টাইমের পরে দেখি ওরা নেই, গোটা সিনেমা হলে আমি একা রয়েছি। ওদের কাজ হয়ে গেছে, ওদের কাজ 40 মিনিটই শেষ হয়ে গেছিল বাবু। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে দেখ তোর বক্স অফিসে কিরকম ভাবে ইম্প্যাক্ট করবে। দেখ আমাদের এখানে
অনেক মানে হিন্দি স্পিকিং অডিয়েন্স আছে যারা অ্যানিমেল জন দেখতে যায় কিন্তু বাংলা সিনেমা দেখতে যায় না। বাংলা সিনেমা যারা দেখতে মোটামুটি যারা যায় তাদের মধ্যে ইয়াং অডিয়েন্সের পোর্শন খুবই কম, ফলে এখানে কমার্শিয়াল সিনেমার একটা চাপ আছে, ঠিক আছে, একটা চাপ আছে। এবার দেখ সাপোর্টের ব্যাপারটা না, মানে এটা ভেতর থেকে, এবার মানুষজন সিনেমা নিয়ে অত প্যাশনেট নয় ভাই। আজকাল হলিউডের সিনেমাগুলো পর্যন্ত খালি যায়, ঠিক আছে, খালি যায় মানে লিটারালি আমি বলছি খালি যায়। সেখানে অঙ্কুশের মির্জা দেখতে আমার তোর মতো বয়সী ছেলেরা হল ভর্তি করে আসবে, এটা গ্রামের সাইডে হলে পরে হতো। এই আরবান, তুই আমাকে একটা কথা বল, যে আমরা প্রচুর কমেন্ট বক্সে বা ইউটিউবের পেজে টেজে বা ফেসবুকের পেজে টেজেও একটা কমেন্ট সেকশনে দেখতে পাই যে বাংলা কমার্শিয়াল সিনেমা লোকে দাবি করছে যে তারা দেখতে যাবে, তারা দেখতে যাচ্ছে না কেন? তাদের কাছে কি সিনেমাটা তারা পৌঁছাচ্ছে না? দেখতে যাচ্ছে না কারণ তুই দেখবি এদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি পাবলিক, আর নয়তো ওই বাঁকুড়া বর্ধমান ওসব জায়গাতে থাকে যেখানে সিনেমা হলই নেই। বর্ধমান একটা জায়গা, সেখানে আইনক্সের একটা বাদ দিয়ে আর একটা দুটো ছোট জিনিস বাদ দিয়ে সিনেমা হল নেই। এই যে উন্মেষ গাঙ্গুলি, বাঁকুড়া মিন শর্ট, বাঁকুড়াতে সিনেমা হল নেই ভাই, ওদেরকে সিনেমা দেখার জন্য দুর্গাপুরে আসতে হয়। এবার একটা কেজিএফ 2 দেখার জন্য আমি ট্রাভেল করে আসতে পারি, একটা অ্যানিমেল জন দেখার জন্য, মির্জা দেখার জন্য কি আমি আসবো? যতই ইউটিউবাররা ভালো বলুন, মির্জা দেখার জন্য কি আমি ভেতর থেকে কি আমি আসবো? এইটা একটা জ্বলন্ত কোয়েশ্চেন যেটার উত্তর লোকে অনেস্টলি দেবে না, ঠিক আছে। এবার সিনেমা হল যদি না থাকে ভাই, আর শো টাইম যদি এত বাজে হয়, এই সাপোর্ট করাটা লিটারালি বলছি খুব চাপের জিনিস, যেটা খুব একটা বেশি হাইলাইটেড হচ্ছে না এই মুহূর্তে। তবে আমি দেখ চাই ভেতর থেকে মির্জা সিনেমাটা যেন সাকসেসফুল যেন হয়, আমিও চাই, ঠিক আছে, কারণ কমার্শিয়াল সিনেমার একটা সাফল্যের দরকার। আর অঙ্কুশের এফোর্টটা খুব ভালো লাগছে, আর অঙ্কুশ যে কথাগুলো বলছে সিনেমাটাকে প্রমোট করার জন্য হোক, সেই কথাগুলো শুনে আমার খুব অনেস্টলি মানে সঙ্গে উত্তর দিচ্ছে বলে মনে হয়। খুব ক্যান্ডিড ওয়েতে বলছে। হ্যাঁ, আমি চাই অনেস্ট লোকের যেন ভালো হয়, আমি চাই অনেস্ট লোকের যেন ভালো হয়, সিম্পল কথা, ঠিক আছে। আকাশ বল, বক্স অফিস কিরকম হতে পারে? ওয়ার্ড অফ মাউথের উপর অনেকটা নির্ভর করছে, বুঝলে। দর্শক প্রথম দিন সিনেমা হলে যাবে, তাদের কি মন্তব্য হয় সেই মন্তব্য, এবং সোশ্যাল মিডিয়া রিভিউয়ারদের আমরা বলি যে খুব একটা গুরুত্ব নেই, কিন্তু বাংলা রিভিউয়ারদের কিন্তু একটা গুরুত্ব রয়েছে বাংলা সিনেমার, ঠিক আছে। তো তারা কিরকম রিভিউ দেয়, তো সেটা কিন্তু একটা বড় ব্যাপার হবে, কারণ একটা যে জেনারেশন যারা সিনেমাটা দেখবে তারা কিন্তু ফলো করে, রিভিউ কমিউনিটি কিন্তু তারা ফলো করে, তারা তো তাদের কিন্তু একটা ব্যাপার হবে আর কি, রিভিউ দেখে তারা কিন্তু প্রথম দিনই যে বলছি না বিশাল বিজনেস হবে, কিন্তু বিশেষ করে বুধবারের পরে বৃহস্পতি শুক্র শনি রবি কিন্তু একটা উপরের দিকে গ্রাফ না, মানে যে ধর একটা সিনেমা যেটা মির্জার ধর মোটামুটি একটা বাজেট আছে, কত ফিগার আমি জানি না, বাট যা ভালো বাজেট আছে দেখে তো মনে হচ্ছে এটার যে ধর মানে একটা ভালো প্রফিট করতে গেলে এটার যে সাস্টেন 2 সপ্তাহ 3 সপ্তাহ যে একটা ক্লিন রান দরকার, সেটা কি পেতে পারে? মনে হচ্ছে না এখনো অবধি সেরকম কোনো হাইপ নেই, সেরকম কিছুই মনে হচ্ছে না, বরং তার থেকে লোই থাকবে। তোমার কি মনে হয় সেটা বলো। দেখ, আমার যেটা মনে হয় যে সমস্যাটা হয়ে গেছে কি বলতো, একটা ডিসকানেক্ট তৈরি হয়ে গেছে। প্রথমত আমরা কমার্শিয়াল সিনেমা জিনিসটাকে একটু মিস ইন্টারপ্রিট করি, এটা আমি আমার বিভিন্ন ভিডিওতেও আলোচনা করেছি। আমরা মিস ইন্টারপ্রিট করি যে কমার্শিয়াল কি জিনিস। আমাদের কমার্শিয়াল সিনেমার ডেমোগ্রাফিকটা এখন এমন হয়ে গেছে যে আমাদের মাস লেভেলে পেনিট্রেট করতে গেলে যে সিনেমাটা বানাতে হয় সেটা বানাচ্ছি না। মির্জার মধ্যে সেই পোটেনশিয়াল আছে, আমি ইটস নট আ স্ল্যাক অন মির্জা, আমি সেটা বলছি যে সেই সিনেমাগুলো কি তৈরি হচ্ছে? মেন্টাল দেখে মনে হচ্ছিল 15 বছর আগেকার সিনেমা, লোকে ফার্স্ট লোক এই কথাটাই বলেছে, দেখে মনে হচ্ছে 2010-এর সিনেমা, যদিও স্বর্ণ ভালো রিভিউ দিয়েছিল আমার মনে আছে। তো যাই হোক, তুই ভালো রিভিউ দিয়েছিস, আমি এটা বলেও ছিলাম যে এটা কিন্তু আমি যথেষ্ট মানে ইয়ে করেই বলছি, মানে বাংলা সিনেমা স্ট্যান্ডার্ডে মানে অনেক কিছু, মানে আমি পুরো মন থেকে, কারণ কি বলতো দেখ, আমি যে সমস্ত সিনেমা দেখি বা দেখে আমি বড় হয়েছি সেইগুলোর রেসপেক্টে তো সেন্টিমেন্টাল কোনো সিনেমাই না, সেই তুলনায় তো একটা পানুও ভালো, ওকে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট দ্য থিং ইজ যে porn is better than everything, ঠিক আছে, এটা কোনো কোয়েশ্চেন নয়, এটা সরিয়ে রেখে বলতে হবে তো,
আতলামিটা সরিয়ে রেখে বলতে যদি হয়, তখন বাংলা সিনেমার রেসপেক্টে চেষ্টা করছে, অ্যাটলিস্ট অন্য ধরনের কিছু তো হচ্ছে, সেই জন্য গিয়ে একটা কোষ্ঠকাঠিন্য মাখা ভালো। ঠিক আছে, হাগাটা কেমন হলো? আচ্ছা ঠিক আছে, আর লাস্ট এই কোয়েশ্চেনটা বলেই আমি শেষ করব, কারণ মানে আমাদের দেখেছি আমাদের বাংলার কিছু চ্যানেল আছে মুভি রিভিউ, যারা বাংলা সিনেমা দাঁড়িয়ে কেন শুয়েই পড়ে, তো তাদের দেখি তারা প্রত্যেকদিন বক্স অফিস আপডেট বানায় ঠানায়, রেকর্ড ভেঙে যায়, সুনামি, টাইফুন, অনেক কিছু হয়ে যায়, পৃথিবী কেঁপে যায়। তো এই ভিডিওগুলোকে আমরা ভাই আমি তো মাথার ডাক্তার হতে চাই, ঠিক আছে, ওদের খালি মাথা ঘুরে যায়, ঠিক আছে, ছিটকে যায়। তো আমরা কি এরকম ভিডিও প্রথমবার বলেছিল, ছিটকে যাওয়াটা রূপম প্রথমবার বলেছিল, এবার এদের তো লাজ লজ্জা কোনোদিন ছিল না, এরাও এখন ছিটকে যাচ্ছে, পাগলে যাচ্ছে, মাথা ঘুরে গেল, ঘুরে পড়ে গেল, ঠিক আছে, আমি মাথার ডাক্তার হতে চাই না। আমরা এই ভিডিওগুলো কি মির্জার পরে দেখতে পাবো, যেগুলো আমরা সার্টেন বাংলাদেশি স্টারদের জন্য দেখতে পাই, সেগুলো কি আমরা দেখতে পাবো? হ্যাঁ বলবো, একটা কথা বলবো শুধু, যে সেন্টিমেন্টালের একজন বক্স অফিস কালেকশন বলছে, সে বলছে প্রথম সপ্তাহে সেন্টিমেন্টালের বক্স অফিস কালেকশন 25 লক্ষ টাকা। মাল্টিপ্লেক্সে না, টোটাল হতে পারে 25 না, 25 লক্ষ হয়নি, 10 লক্ষই হয়নি, এবং 25 লক্ষ হয়েছে নাকি এটাই আমার সন্দেহ, মানে এখনো অব্দি সিনেমাটার মানে ওভারঅল যে কালেকশন আর কি, লাইফ টাইম কালেকশন, হ্যাঁ সেটা এখনো 30 লক্ষ টাকা হয়েছে নাকি আমার সন্দেহ রয়েছে আর কি। তো সে তখন বলছে 25 লক্ষ টাকা, এবার নিচে সে কমেন্ট গুলো পাচ্ছে, দাদা তুমি একমাত্র সিনেমাটার পাশে আছো, তা তুমি একা, ও যদি একাও সিনেমাটা 50 বার থেকে, তাহলে তো 25 লক্ষ উঠবে না ভাই। আর শোন, ওরা সমস্ত কিছু বলার পরে বলবে এটা আমার প্রেডিকশন ছিল, আমার যা দেখছি বুক মাই শো সেইটা দেখে আমার মনে হচ্ছে অশ্বত্থামা হত ইতি গজ, সমস্ত কিছু বলার পরে দাদা এইটা একটা কমেডি ভিডিও ছিল, প্লিজ কিছু মাইন্ড করবেন না, লালা লালা, ঠিক আছে, অফেন্ডেড হবেন না। ইয়াস, না আমরা কি এই জাতীয় ভিডিও দেখতে পেতে চলেছি? অবশ্যই। তোদের কি মনে? অবশ্যই এই ধরনের ভিডিও কালেকশন মির্জা ডে 1 থেকে শুরু হবে, ভাই ডে 1 থেকে শুরু হবে। না প্রোডাকশন হাউস জানে না কত টাকা হবে, ওটা জেনে গেছে। শোন, আর কে বানাবে আমি জানি না, আমি মহারাজকে দেখে আমি এখন ফুল ইন্সপায়ার্ড। আমি মির্জা হল থেকে বেরিয়ে বলবো যে ফার্স্ট ডে কালেকশন প্রেডিকশন অ্যানালিসিস, ঠিক আছে, আই এম দ্য অ্যাস্ট্রোলজার, মির্জা আজকে 15 লাখ টাকা কামাবে, পরের দিন সকালবেলা উঠে এই ভিডিওটা বানাবি, কিন্তু তুই এই ভিডিওটা কিন্তু বানাতে হবে। আমি তো শুধু ঢুকে পড়বো যে আমার হাগার দিব্যি, যদি আমার মনে যদি মিথ্যা থাকে তাহলে কাল থেকে আমার হাগার জ্যাম হয়ে যাবে। সিনেমা নিয়ে অত হাইপ হয়নি যতটা ইউটিউব রিভিউ কমেন্টে অরিত্র ভার্সেস সেটা নো নেম টেকিং পলিসি, ডোন্ট টেক দ্য নেম, ওকে, বড় মানুষের নাম নিতে নেই, মহারাজের নাম নিয়েছো, তুমি মহারাজের নাম নিয়েছো, আমি চরিত্রের নাম নিতে পারি। ভাই মহারাজকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি ভাই, সেটা আমি আজকে তো ওটা আমি দেখেছিলাম, ঠিক আছে, মহারাজকে নিয়ে আরেকটা ভিডিও আসছে, আমি কালকে ছাড়বো ভাই, ইট ইজ দা আমার চ্যানেলের সব থেকে ইমোশনাল ভিডিও এবার, দেখার সময় টিস্যু পেপার নিয়ে বসবে, চোখ দিয়ে কিন্তু হিসু বেরিয়ে যেতে পারে, আমি আগেই বলে দিচ্ছি, ওকে, রেডি একদমই রেডি। যাই হোক, আমরা অঙ্কুশের মির্জা থেকে অঙ্কুশ দা আবার গালাগাল দেবে, বলবে যে ভাই এইবার র‍্যাপ আপ করে দেবো, পারে না। তো দেখ, এবার আমি লাস্ট একটা কোয়েশ্চেন, এটা আমি তোদের সাথে আলোচনা করতে চাইছিলাম। মির্জা ইজ ডিজাইনড অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজ, ঠিক আছে, ধর প্রথম সিনেমাটা যেটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে, সিনেমার যা বাজেট হয়তো সেই রকম প্রফিটেবল হলো না, এটা আমি পারিয়ার সময় আলোচনা করেছিলাম। হোয়াট ইজ গোইং টু বি দ্য ফিউচার অফ দ্যাট ফ্র্যাঞ্চাইজ? আমি এখন একটা ভাব দিচ্ছি, ও হ্যাঁ, আমার মনে হয় এইটা একটা ভুল করেছে ওরা চ্যাপ্টার 1 বলে। আমারও এটাই বক্তব্য ছিল, মানে আমার এটা মনে হয়, যদি সিনেমাটা দেখতে দেখতে বুঝলাম না হইচইয়ের মতো, ও গল্প এখানে শেষ না, আবার পরে আসবে, এরকম অনেক বেশি ভালো হতো। কারণ এই যে পারিয়া কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো সেট করেছে সিকুয়ালটা, আমি জানি না সিকুয়াল আসবে কিনা, পারিয়া কিন্তু খুব ভালো সিকুয়াল সেট করেছে। পরিচালক বলছেন যে এটা তো শুধুমাত্র কুকুরকে নিয়ে একটা ওয়ার্ল্ড তৈরি, মানে ওয়ার্ল্ডের প্রথম তারা কুকুরকে রাখলো আর কি, ওয়ার্ল্ডে আরো প্রাণীরা ঢুকবে আর কি, তিনি একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে চাইছেন।
এটা কিন্তু একটা খুব এবং ভালো- মির্জা এবং এটাতে ইউনিভার্স হেভি এক্সপ্যান্ড করতে পারে, বিকজ দেখ আমার না একটুখানি ইন্টারন্যাশনাল ক্রাইম বা হোয়াট ইজ গোয়িং অন অ্যারাউন্ড আস, হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে, দেখ আমাদের এখানে তো একটা ভাগার কাণ্ড হয়েছিল, যেটা ফুড ব্লগাররা মিলে পুরোপুরি ধামাচাপায় দিয়ে দিয়েছে। এখন খালি বিরিয়ানির মাংস ঝরে ঝরে পড়ে, ঠিক আছে, তুল করে পড়ছে, ঠিক আছে, পড়ছে, ওকে। আমি ইভেন কি পারিয়ার প্রথম ভিডিওতে আমি বলেও ছিলাম যে এটা কিন্তু এমন একটা জিনিসকে রেফারেন্স দিচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের জানা উচিত, আমরা তো ভুলেই গেছি এর চক্করে। এখন এটা এমন একটা জোন, যেই জোনে গেলে পরে কিন্তু ডিরেক্টর কিন্তু অনেক জিনিসপত্র করতে পারে। বাট আমি পার্সোনালি চাই, মানে আমি ডিরেক্টরকে রিচ আউট করে বলবো যে প্লিজ প্লিজ পারিয়াতে একটা ছোট্ট সাইড, একটা হিরোর চরিত্র আমাকে যেন দেওয়া হয়, যেখানে আমি মোটামুটি ওরকম হাতে মেশিন নিয়ে লোকজনকে খুন করছি, প্লিজ। এটা আমার ড্রিম ভাই, ঠিক আছে। পারিয়া 2 বা পারিয়া জেনুইন জেনুইনলি একটা ভালো সিনেমা, এবং genuine বলেছে। এত সুন্দর সিনেমাটার ট্রিটমেন্ট ভাই, এবং ক্যারেক্টার গুলো এত উইকেড দেখিয়েছে না, জাস্ট মানে আমি এরকম কাজ রিয়েলি বলছি, এরকম মানে পারিয়া অ্যাকচুয়ালি আমার দেখা এই জনরের কিছু হিন্দি ফিল্ম বল বা হলিউডের ফিল্ম বল, অ্যাড্রিয়ান ব্রোডির একটা সিনেমা আছে এরকম, ট্র্যাশ ক্যান না ট্র্যাশ ম্যান, এরকম কিছু একটা আছে। দেখিনি অ্যাড্রিয়ান ব্রোডি মানে দ্য পিয়ানিস্ট ফিল্মের আমাদের রোমান পোলানস্কি, মিটু কিং। তো অ্যাড্রিয়ান ব্রোডির এইরকম একটা সিমিলার জনরের একটা ফিল্ম ছিল খুব রিসেন্ট ইয়ারে 2020-21, সেটার থেকেও পারিয়া ভালো হয়েছে। আমি এত বড় কথা বললাম না, পারিয়ার থেকে আমি মানে আমার একটা সাউথ কোরিয়ান সিনেমা আছে দ্য ম্যান ফ্রম নোহোয়্যার, তোরাও তো দেখেছিস, যথেষ্ট ওয়েল নোন সিনেমা। ওটার সাথে আমার একটা পারিয়ার মিল। রকি হ্যান্ডসাম বানানো হয়েছিল, রকি হ্যান্ডসাম তো ওখান থেকেই বানানো। রকি হ্যান্ডসাম কার সিনেমা? জন আব্রাহামের সিনেমা। ও হিন্দি নাম দেখিনি। এমনকি আমার 777 চার্লির থেকে কিন্তু ভালো লেগেছে সিনেমাটা। বাট রকি 777 চার্লি এইসব নিয়ে না, 777 চার্লি তো একটা মানে কুকুরের সাথে বন্ধুত্ব, তাকে নিয়ে। ওই বলছি, 777 চার্লি বলিস না ভাই, হলে কেঁদে একদম একাকার অবস্থা হয়ে গেছিল, ঠিক ও তো আছে। আবার অ্যানিমাল লাভার। আমি 777 চার্লি লাইফে আর দ্বিতীয়বার আমাকে কেউ কোটি টাকা অফার করলেও আমি দেখবো না। আই ডোন্ট ওয়ান্ট টু গো থ্রু অল দিস থিংস। আমার অনেকগুলো বিড়াল ছিল, তাদের মধ্যে কেউ কেউ মারা গেছে, জন্তু জানোয়ার নিয়ে আমি অলরেডি অনেক কষ্ট পেয়েছি ভাই। 777 চার্লি দুবার দেখার মতো হৃদয়ের জোর আমার নেই। ওকে, এটা আমার কাবুলিওয়ালা দেখে মনে হয়েছিল, আমি কাবুলিওয়ালা রিসেন্টলি দেখলাম একটা ডানকি রুট থেকে ডাউনলোড করে, তো ওটা দেখার পর আমার কাবুলিওয়ালা আমার ওটা দেখে মনে হলো যে এটা এত হেভি ড্রামা আমি দুবার নিতে পারবো না। মিঠুন চক্রবর্তী লাস্টে যখন হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছে না, ওই সিনটা ভাই, ইট ব্রোক মাই হার্ট লাইক এনিথিং, ইট অ্যাকচুয়ালি ক্রাশড মি। মানে মিঠুন চক্রবর্তীর ওই আলতো দুলতে দুলতে কাবুলিওয়ালা বলতে বলতে চলে যাচ্ছে, ওর গলাটা মিলিয়ে যাচ্ছে ভাই। আমি না রূপ মন্দিরে বসে দেখেছি তো, মানে মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে, মানে আমি বাইরে বেরিয়ে মুছছি রীতিমতো, ঠিক আছে, জ্যাকেট নিয়ে মুছেই যাচ্ছি। দেবুতার ভালো লাগেনি কাবুলিওয়ালা? হ্যাঁ ভালো লাগে, বলে আমার এতটাই হেভি ইমোশনাল ড্রামা ভালো লেগেছে না, তপন সিনহাটা বেশি ভালো। দেখ তপন সিনহাটা আমার যেটা মনে হয়, তপন সিনহাটা আমার দুটোই ভালো লেগেছে। ছবি বিশ্বাসের অ্যাক্টিংটা অ্যাকচুয়ালি কাবুলিওয়ালার জন্য এটা আনপপুলার ওপিনিয়ন। ছবি বিশ্বাস যে ধরনের অভিনেতা, কাবুলিওয়ালা রোলটা অ্যাকচুয়ালি ছবি বিশ্বাসের সাথে অতটা যায়ও না, মিঠুন চক্রবর্তীর সাথে যায়। ছবি বিশ্বাসের যে অভিনেতা, ছবি বিশ্বাস অনেক বেশি কি বলবো, ছবি বিশ্বাসের যদি মানে জলসাঘর বা এই জাতীয় সিনেমা দেখি, অনেক হেভি, মানে ওই সিম্পলিসিটি ব্যাপারটা ছবি বিশ্বাসের মধ্যে আসে না। পাহাড়ি সান্যালের সাথে তো ওই ম্যাচটা খায়। পাহাড়ি সান্যালের সাথে ছবি বিশ্বাসের একটা সিনেমা আছে, এইবার হচ্ছে আমার গিক নলেজ বেরোবে সিনেমা হিস্ট্রি নিয়ে। ধূমকেত বলতে কি কথা বললাম, দেখ ভাই এই সেশনটা কিন্তু 3-4 ঘন্টা 6 ঘন্টাও চলতে পারে, ঠিক আছে, বাট তোরা আমার বাড়িতে নেই। এইটাই লাস্ট, আমরা ছবি বিশ্বাস দিয়েই শেষ করব। ছবি বিশ্বাস আর অঙ্কুশ হাজরা একই সেন্টেন্সে কোনোদিন আসেনি, আমরা আনবো, নিয়ে শেষ করে দেবো। তো ছবি বিশ্বাসের কিন্তু অ্যাকচুয়ালি ছবি বিশ্বাসের মধ্যে ওই আরবান সফিস্টিকেশন একটা চলেই আছে কথা বলার মধ্যে, এন্ড অল দ্যাট সিম্পলিসিটি ব্যাপারটা অন্তত আমার তো লাগেনি। জানি লোকে গালাগালি দেবে, বাংলা সেন্টিমেন্ট এন্ড অল দ্যাট, সেটা মিঠুন চক্রবর্তী বেটার। উৎপল দত্তের মধ্যে খুব আসে, উৎপল দত্ত নাটক থেকে এসছে, যাত্রাপালা থেকে এসছে। দেখ উৎপল দত্ত আর ছবি বিশ্বাসের পার্থক্য আছে। ছবি বিশ্বাস ওয়াজ নট আ ট্রেন্ড অ্যাক্টর, ঠিক আছে, উৎপল দত্ত ওয়াজ আ ট্রেন্ড অ্যাক্টর। তো একটা ট্রেন্ড অ্যাক্টর আর একটা নন ট্রেন্ড অ্যাক্টরের মধ্যে তুই বুঝতে পারবি, একটা ট্রেন্ড অ্যাক্টর
সে কিন্তু তুই একটা স্ট্রাকচার দেখতে পাবি। তুই আর একটা এটা সব থেকে ভালো উদাহরণ হচ্ছে শাহরুখ খানের কেরিয়ারের প্রথম দিককার সিনেমাগুলো। মানে একটা আনব্রিল্ডেড এনার্জি, রিস্ট্রেন্ট নেই কোনো। তুই কাভি হ্যাঁ না দেখ, বাজিগার দেখ, একটা বিস্ফোরণ টাইপের। এই রিস্ট্রেন্টটা কিন্তু মানে ইয়েতে সবসময় মিসিং হয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি ভালো। আমি মানে আমার খুব মেথড অ্যাক্টিং দেখতে ভালোও লাগে, মানে ভিতর থেকে যেটা আসবে সেটাই বেস্ট। এক্স্যাক্টলি। অ্যাক্টিং এর ব্যাপারে আমি খুব একটা বেশি মানে মানে বুঝি ব্যাপার স্যাপার গুলো, মেথড অ্যাক্টিং বল বা ইয়ে বল, মানে তিনি যে মানে অ্যাক্টিং নিয়ে মানে আমার মনে হয় কি যে মানে তুমি যেটাই করছো যেন সামাও লাউড যেন না হয়, ঠিক আছে? ওকে, প্রিটেনশাস তুমি অ্যাক্টিং করছো এটা যেন বুঝতে পারা যদি যায় তাহলে ইলিউশনটাই ক্রিয়েট হয় না। তো আমি মেথড অ্যাক্টিং কিন্তু লাউড হতে পারে। আমি একটা বাংলা উদাহরণ দিচ্ছি। অনির্বাণ ভট্টাচার্যের একটা সিনেমা আছে, অ্যাকচুয়ালি ভালো সিনেমা, ধনঞ্জয় বলে। ওটাতে অনির্বাণ ভট্টাচার্যের অ্যাক্টিং দেখবি কোনো জায়গায় বেশ লাউড, এবং সেটা অনির্বাণ ভট্টাচার্য মেথড অ্যাক্টিংই করেছিল, এবং সেটা তো অ্যাকচুয়ালি ওই তো বললাম অনির্বাণের মধ্যে ব্যাপারটা থাকে, যেহেতু নাটক থেকে এসছে না। হ্যাঁ, তো ওই স্ট্রাকচার ব্যাপারটা থাকে যেটা আমার ভালো লাগে না। হ্যাঁ, ওটা থাকে কারণ থিয়েটারে এই যে লাউড যে ট্রিটমেন্টটা ওদের অ্যাকচুয়ালি কি হয়, ওরা তো ওখানে একটা লাইভ অডিয়েন্সের সামনে ওরা পারফর্ম করছে, একদম সেখানে তোর আলো থেকে শুরু করে মাইক, মানে জোরে কথা বললে না বললে পরে যে শুনতে পাবে না, সেই জন্য একটা লাউডনেস চলে আসে থিয়েটার পারফর্মারদের মধ্যে, ঠিক আছে? এবং ওটা যেহেতু একটা হ্যাবিটের মতো হয়ে যায়, হঠাৎ করে খুব সফিস্টিকেটেড তোর সমস্ত জায়গায় আছে মাইক বসানো, তাহলে পরেও তুই ওই এফেক্টটা তোর মধ্যে থেকে তুই ফেলতে পারবি না। এটা একটা রিফ্লেক্সের মতো কাজ করে, ঠিক আছে? মানে যারা জিম টিম করে তারা এই রিফ্লেক্সের ব্যাপারটা বুঝবে যে ওটা অটোমেটিক্যালি তুই ওটা করছিস না, বাট তুই পারফর্ম করলেই ওটাই বেরিয়ে আসবে, তোর কোনো কন্ট্রোল নেই, ওটা বসে গেছে তোর মধ্যে, ঠিক আছে? তো না, এটা নিয়ে অ্যাকচুয়ালি উৎপল দত্তের কথা আকাশ সাহা, মানে এটা বলে আমি শেষ করে দেবো। উৎপল দত্ত একটা কথা বলেছিলেন যে চরিত্রগুলো অভিনয় না করে চরিত্রগুলো বিহেভ করা উচিত, চরিত্রগুলোর মতো করে। সেটা সব থেকে ভালো অভিনয়, উৎপল দত্তের একটা কোট। তো এটা মনে পড়ে গেল যে অভিনয় না করে সেই চরিত্রটার মতো বিহেভ করো। তো ওই যে স্বর্ণ বললো না যে রিফ্লেক্সিভ অ্যাক্টিং, ওইটা কিন্তু মানে ব্যাপার যে বিহেভ করছে, অ্যাক্টিং করছে না, চরিত্রটাকে ফোটানোর চেষ্টা করছে না, চরিত্রটা হয়ে উঠছে তার মতো বিহেভ করছে। তো উৎপল তো আইকন, আমি তুলনা করবো না কারোর সাথে। অবভিয়াসলি গ্রেট একটা। আচ্ছা চলো, মির্জা তাহলে আমরা সবাই পাশে আছি, তাই তো? মির্জা আমরা পাশে আছি, সাথে আছি, সঙ্গে আছি, সামনে পেছনে, মাথা ঘুরেও যাবে না, আমাদের মাথা ঘুরেও যাবে না, মির্জার হবে না, ভাঙবে না, বাট আমরা আছি, ঠিক আছে? তোমরা দুজনে কি সৎ রিভিউ? ধরো খারাপ লাগলো, আমি সৎ রিভিউই দিই। হ্যাঁ, তো দেখ আমার যেটা মনে হয়, দেখ আমার সাবস্ক্রাইবার বেশ খুবই কম, বাট আমি যদি তাকে মিথ্যাচার করি, দেখ এন্ড অফ দ্য ডে হি ইজ নট ইনভেস্টিং এনিথিং ইন, এটা একটা ট্রাস্টের উপরে দাঁড়িয়ে আছে। তা আমিও তাকে টাকা দিচ্ছি না, আমার তো চ্যানেল মনিটাইজও হয়নি, তো এটা একটা ট্রাস্টের উপরে সম্পর্ক। আমার যেটা মনে হয়, আমার যদি সিনেমা ভালো না লাগে আমি তাদেরকে ভালো বলে দিই, ইটস আ ট্রেচার। এটা প্রচুর লোকে করে আমি জানি, পেড রিভিউ এন্ড অল দ্যাট, বাট এটা আমি করতে পারি। স্বর্ণ তো আশা করছি, স্বর্ণ হচ্ছে কি ওমেন ম্যাশার, স্বর্ণ হচ্ছে অসৎ বাজে ছেলে, দ্য ওয়ার্স্ট, ঠিক আছে? একজন বড় ইউটিউবারের পাঁচাটা আরেকজন ইউটিউবার বলেছে যে এই ছেলেটা তো বন্ধুত্ব করতে জানে না, এ তো অমানুষ, এ কারোর সাথেই চলতে পারে না লাইফে, ঠিক আছে? ওকে অলওয়েজ রিমেম্বার দ্যাট, ওকে? আমি তো অসৎ কি, আমাকে তো মানে আমি তো বলেই দিয়েছি 10,000 টাকার 1 পয়সা কম দিলে, ঠিক আছে, আমি তো ভাই বলবো যে খুব বাজে ছিলাম মির্জা, ঠিক আছে? ওকে, সেরকমই হচ্ছে কি ব্যাপার। চলো না ভাই দেখ, সমস্ত যোগ সরিয়ে রেখে আমি বলি, আমি চাই দুনিয়াতে ভালো মানুষদের জয় হোক, ভালো ক্রিয়েটারদের জয় হোক, সেই জন্য আমি চাই অঙ্কুশের জয় হোক, ঠিক আছে? কারণ খুব অনেস্টলি প্রমোট করছে। যখন কুরবান সিনেমাটা যখন মানুষের সঙ্গে এসছিল, লিটারালি বলছি আমার বিরক্ত লেগেছিল, আমি কুরবান দেখতে পর্যন্ত যাইনি, কি এটা একটা সিনেমা। বা অঙ্কুশের রিসেন্ট G5-এ কিছু কাজ আছে, তোরা দেখবি, ভয়, সেভিংস অ্যাকাউন্ট, মানে জঘন্য, এবং সিনেমাগুলো হলে রিলিজও করেনি, ডিরেক্ট G5-এই এসছে। কিন্তু আজকে কৌশিক গাঙ্গুলির সাথে ও শিকারপুরের মতো একটা কাজ করছে যখন,
তখন বোঝা যায় যে ভেতরে মাল মশলা তো ভালোই রয়েছে, হ্যাঁ, যে ভালোই তো রয়েছে ভেতরে মাল মশলা, তাহলে সেটাকে পুরো চ্যানেলাইজ করে একটা জিনিসে বেট তো ধরতে হবে, সেই বেটটা কিন্তু ধরেছে, ঠিক আছে, এবং সেই জন্যই আমি চাই যে ভাই জয়লাভ যেন হয়। জাস্ট এটুকুনি বলেই, তোদের আর কারোর কিছু বলার থাকলে পরে, আর দেখো দর্শকের উদ্দেশ্যে বলছি যে প্লিজ প্লিজ ছেলেগুলোকে ফলো করুন। দর্শক দেখবে না, 1 ঘন্টা 25 মিনিট দেখবে না দর্শক, 1 ঘন্টা 25 মিনিট দেখবে, পালিয়ে যাবে। আরে আমি 1 ঘন্টা 25 মিনিট থোড়ি ছাড়বো ভাই, আমি কেটে 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 ছাড়বো টপিক ওয়াইজ। তাহলে ঠিক আছে। খালি আমি এখন এটাই বুঝতে পারছি যে আমাকে দুখানা, তোদের সাথে একটা পডকাস্ট করেছি আর আগে সুব্রতের সাথে একটা করেছি, আমাকে এডিট করতে হবে ভাই, আজ রাত্রিবেলা আমার ঘুম হবে না, ওকে আমাকে এখন শুনে কোন পোর্শনের পরে কোন পোর্শন ডিসাইড করে এডিট করে তারপর ছাড়তে হবে। এডিট করে ছাড়তে দেবে, একটু আমরা সময় লাগবে। আমরা ছাড়বো কিন্তু। উত্তম কুমারের পার্টটা কেটে দিস। না ভাই, আমার মৃত্যুর তামাশার জন্য ওই পোর্শনটা আমি রাখবো। আর বাইরে বলছি কি, শোন না, তোদের যদি কোনো অত্যন্ত ভালো মনের কোন রকম মহিলা বন্ধু যদি থাকে, তাহলে ওখানে লিঙ্ক ফিঙ্ক শেয়ার করিস, আমার বলিস যে দেখো সেটা একটু তোতলা, একটু উমেন ভাষা, বাট ভালো। প্রিয় সিনেমা অ্যানিমাল। ইয়েস ভাই, এইটা বললে তো ভাই মেয়েটা মুহূর্তে বলবে যে এর প্রিয় সিনেমা কি। এ ব্রেকফাস্ট করার সময় আচ্ছা কবির সিং এর মতো হাফ দাপ করে, রাত্রিবেলা বলছিল অ্যানিমেলের মতো হাফ দাপ করে। মেয়ে চলবে, সম্রাজ্ঞীদের মেয়ে চলবে, সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের মেয়ে যে লজ্জা লিখেছে। বাবা এ থাম, এসব কি সব কথাবার্তা, না হুস হুস, দিস ইজ অল জোক ভাই। আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোদের ইমেজও কিন্তু হয়ে যাবে এইরকম, ঠিক আছে? আমার ইমেজ খুব একটা ভালো এমনিও না, আমার চিন্তা নেই। চলো চলো, টাটা বাই, আমাদের আবার যেন দেখা পাই, আবার কথা হবে। আমরা সেবার অন টপিক অন ট্র্যাক থাকার চেষ্টা করবো, হ্যাঁ, বেলাইন হব না। টাটা। টাটা টাটা।